নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আরআরবি এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি 2025 সালের, অর্থাৎ 2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা রেলের এনটিপিসি অথবা রেলের গ্রুপ ডির জন্য খাটছো তাদের উদ্দেশ্যে আজকে রেলওয়ে সংক্রান্ত 2 নাম্বার টিউটোরিয়াল শুরু হতে চলেছে। এর আগে আমি তোমাদের রেলওয়ে সংক্রান্ত পার্ট 1 এর একটি ক্লাস অলরেডি আপডেট দিয়ে দিয়েছি। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা দয়া করে পার্ট 1 এর ক্লাসটা একটু দেখবা। আর আজকে যে তোমাদের রেলওয়ে সংক্রান্ত পার্ট 2 এর ক্লাস শুরু হতে চলেছে, এই পার্ট 1 এবং পার্ট 2 এই দুটো ক্লাস যদি তোমরা একটু অ্যাটেন্ড করো তাহলে এখান থেকে আশা করি তোমরা 1 নাম্বার হলেও পাবে। যাই হোক, আজকে আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে আসি এবার প্রথম যে কোশ্চেন, সেই কোশ্চেনটি এবার একটু খেয়াল করো। দেখো কি বলেছে, ভারতের রেল ব্যবস্থা কোন বছর থেকে শুরু হয়? ভারতের রেল ব্যবস্থা কোন বছর থেকে শুরু হয়? এই যে কোশ্চেনটি, এই কোশ্চেনটি অ্যাকচুয়ালি একটু ঘুরিয়ে দিয়েছে। ভারতের রেল ব্যবস্থা কোন বছর থেকে শুরু হয়, অথবা ভারতে যে ট্রেন চালু হয়েছিল বা স্টার্ট বা শুরু হয়েছিল কত সাল থেকে, এই দুটো কোশ্চেনের মানে সেম। ওকে, অ্যান্সার হচ্ছে 1853, 1853 সাল থেকে। 1853 সাল থেকে ভারতের রেল ব্যবস্থা শুরু হয়েছিল। ক্লিয়ার? তারপরে কোশ্চেন, রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন? রেল ইঞ্জিন আবিষ্কার করেন জর্জ স্টিফেনসন। জর্জ স্টিফেনসন হচ্ছে রেল ইঞ্জিন আবিষ্কার করেন। তারপরে কোশ্চেনটা যদি খেয়াল করো, দেখো কি বলেছে, মধ্য রেলওয়ে। এইটা বলেছে মধ্য রেলওয়ে। মধ্য রেলওয়ে জোনের মুখ্যালয় কোথায় অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলি। তোমাদের জোন সম্বন্ধে একটি হলেও কোশ্চেন তোমাদের থাকবে, কোনো না কোনো শিফটে থাকবে, কিন্তু এটা শিওর দিয়ে বলতে পারবো না যে তোমাদের এই শিফটে দিবে ওই শিফটে দিবে, সেটা বলা যাবে না। কিন্তু কোনো না কোনো একটা শিফটে তোমাদের 18টা রেলওয়ে জোন আছে, এই 18টি রেলওয়ে জোনের একটা হলেও থাকবে আশা করি। তাহলে সেই 18টি জোনের মধ্যে এই একটা মধ্য রেলওয়ে জোনের মুখ্যালয় কোথায় অবস্থিত? মুম্বাই। মুম্বাই অথবা মুম্বাই সিটিতে মধ্য রেলওয়ে জোনের মুখ্যালয় অবস্থিত। ওকে, তারপরে রেলওয়ে বোর্ডের স্থাপনা কবে হয়েছিল? রেলওয়ে বোর্ড কত সালে স্থাপন হয়েছিল? সেটা হচ্ছে 1905 সালে। 1905 সালে রেলওয়ে বোর্ডের স্থাপনা হয়। ক্লিয়ার? তারপরে কোশ্চেন, রেলে আমদানির বড় পথ কি? রেলে আমদানির বড় পথ পণ্য পরিবহন। পণ্য পরিবহন হচ্ছে ভারতীয় রেলের, পণ্য পরিবহন হলো ভারতীয় রেলের, এই কথাটা মনে রাখতে হবে যে ভারতীয় রেলের ক্ষেত্রে এই পণ্য পরিবহন হলো আমদানির সব থেকে বড় পথ। ভারতীয় রেলের ক্ষেত্রে এই পণ্য পরিবহন হচ্ছে আমদানির সব থেকে একটা বড় পথ। ওকে, রেলওয়ের। তারপরে ভারতে প্রথম মেট্রো রেল সেবা কোন শহরে শুরু করা হয়েছিল? ভারতে প্রথম মেট্রো রেল সেবা কোন শহরে শুরু করা হয়েছিল? এটা হচ্ছে কলকাতা শহরে। ওকে, কলকাতা শহরে প্রথম ভারতের যে মেট্রো রেল, এই মেট্রো রেল পরিষেবা চালু করা হয়। কিন্তু তোমরা আমাকে জানাবে কমেন্টে যে কত সালে করা হয়েছিল। এই অ্যান্সারটা একটু তোমরা কমেন্টে আমাকে জানাবে যে ভারতের প্রথম মেট্রো রেল সেবা কত সালে চালু করা হয়েছিল। এই অ্যান্সারটা আমাকে একটু দিবে। সেটা হচ্ছে কলকাতাতে করা হয়, কিন্তু কত সালে আমাকে কমেন্টে জানাবে। তারপরে ভারতীয় রেলের জাতীয়করণ কবে হয়েছে? ভারতীয় রেলের জাতীয়করণ কত সালে হয়? ভারতীয় রেলের জাতীয়করণ হয় 1950 সালে। 1950 সালে ভারতীয় রেলের জাতীয়করণ করা হয়েছিল। সবচেয়ে লম্বা প্ল্যাটফর্ম, সব থেকে লম্বা রেলওয়ে প্ল্যাটফর্ম, সব থেকে লম্বা রেলওয়ে প্ল্যাটফর্ম কোথায় অবস্থিত? ভেরি 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 ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি। সব থেকে লম্বা রেলওয়ে প্ল্যাটফর্ম হচ্ছে গোরক্ষপুর। গোরক্ষপুরে হচ্ছে সব থেকে লম্বা রেলওয়ে প্ল্যাটফর্ম অবস্থিত। তারপরে কোশ্চেন, ভারতের কোন রাজ্যে রেল লাইন নেই? ভারতের একটা মাত্র রাজ্য আছে যে রাজ্যে এখনো রেলওয়ের কোনো ব্যবস্থা নেই বা রেলপথের কোনো ব্যবস্থা নেই, সেটা হচ্ছে মেঘালয় যে রাজ্য, এই মেঘালয় রাজ্যে এখনো রেলের কোনো ব্যবস্থা হয়নি। ওকে, তারপরে কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম
রেল বাজেট কে তৈরি করেছিলেন? এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। স্বাধীন ভারতের প্রথম রেল বাজেট কে তৈরি করেছিলেন? এটা হচ্ছে অ্যান্সার জন মাথাই। জন মাথাই হলো প্রথম স্বাধীন ভারতের রেল বাজেট তৈরি করেছিলেন। ওকে, তারপরে ভারতীয় রেলের স্লোগান কি? ভারতীয় যে রেল, সেই রেলের স্লোগান জাতির জীবন রেখা। জাতির জীবন রেখা হলো ভারতীয় রেলের স্লোগান। ওকে, তারপরে ভারতীয় রেল লাইন দৈর্ঘ্যের দিক থেকে, ভারতীয় রেল লাইন দৈর্ঘ্যের দিক থেকে বিশ্বের কত নম্বর স্থানে আছে? বিশ্বের কততম স্থানে বা কত নম্বর স্থানে ভারতীয় রেল লাইনের দৈর্ঘ্য আছে? সেটা হচ্ছে চতুর্থতম স্থানে। চতুর্থতম স্থানে অবস্থান করেছে ভারতীয় রেল লাইনের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা চতুর্থতম স্থানে আছে বিশ্বের মধ্যে। বিশ্বের মধ্যে 4 নাম্বার স্থানে হচ্ছে ভারতের রেল লাইনের দৈর্ঘ্য। ওকে, তারপরে ভারতে প্রথম কোথায় ট্রেন চালু হয়? ভারতে প্রথম কোথায় ট্রেন চালু হয়? এই কোশ্চেনটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতে প্রথম কোথায় ট্রেন চালু করা হয়েছিল? সেটা হচ্ছে মুম্বাই। মুম্বাই শহরে প্রথম, মুম্বাই শহরে প্রথম ভারতে ট্রেন চালু করা হয়। এখন এই যে ভারতে যে মুম্বাই যে ট্রেন চালু করা হয়েছিল, মুম্বাই থেকে কোথায়, কতটা, মানে কোন জায়গা পর্যন্ত? মুম্বাই থেকে থানে পর্যন্ত। মুম্বাই থেকে শুরু করে থানে পর্যন্ত চালু করা হয়। এখন সেটা কত সালে? 1853 সালে, 1853, 1853 সালে 16ই এপ্রিল। 1853 সালে 16ই এপ্রিল মুম্বাই থেকে থানে ভারতে প্রথম রেল চালু করা হয়, যার দূরত্ব ছিল 34 কিলোমিটার। 34 কিলোমিটার দূরত্ব ছিল, 34 কিলোমিটার। এবং যে ট্রেনটি চালু করা হয়েছিল তাতে কোচ সংখ্যা ছিল 14টি। 14টি কোচ ছিল সেই ট্রেনে এবং যাত্রী ছিল 400 জন। 400 জন যাত্রী সেই ট্রেনের মধ্যে ছিল, অর্থাৎ 14টি কোচের মধ্যে 400 জন যাত্রী ছিল। ওকে, তারপরে কোশ্চেন, রেলওয়ে বাজেটকে সাধারণ বাজেট থেকে কোন বছর আলাদা করা হয়? রেলওয়ে যে বাজেট, সেই বাজেটটাকে, রেলওয়ে বাজেটকে সাধারণ বাজেট থেকে কোন বছর আলাদা করা হয়েছিল? সেটা হচ্ছে 1924 সাল। 1924 সাল থেকে, 1924 সাল থেকে রেলওয়ে বাজেটকে সাধারণ বাজেট থেকে আলাদা করা হয়েছিল। ওকে, 1924 সাল থেকে। তারপর হচ্ছে ভারতীয় রেল নেটওয়ার্ক বিশ্বে কততম স্থানে আছে? ভারতীয় রেল নেটওয়ার্ক বিশ্বে, ভারতীয় রেল নেটওয়ার্ক বিশ্বের মধ্যে কততম স্থানে আছে? চতুর্থতম স্থানে আছে। এই একটা চতুর্থতম স্থানে, আর একটা হচ্ছে রেল লাইনের দৈর্ঘ্য, সেটি হচ্ছে চতুর্থতম স্থানে। এই দুটো একটু মনে রাখতে হবে। বিশ্বে প্রথম রেল ব্যবস্থা কবে চালু হয়? বিশ্বে প্রথম রেল ব্যবস্থা কত সালে চালু হয়েছিল? দেখো, বিশ্বে প্রথম রেল ব্যবস্থা চালু হয় 1825 সালে। 1825 সালে 27 সেপ্টেম্বর। 1825 সালে 27 সেপ্টেম্বর বিশ্বে প্রথম রেল ব্যবস্থা মানে চালু হয়। সেটা ইংল্যান্ডের স্কটটন থেকে, ইংল্যান্ডে শুরু হয়েছিল। এবার ইংল্যান্ডের স্কটটন থেকে ডার্লিংটন পর্যন্ত, ইংল্যান্ডের স্কটটন থেকে ডার্লিংটন পর্যন্ত তার দূরত্ব ছিল 26 কিলোমিটার পর্যন্ত। ক্লিয়ার? তারপরে কোশ্চেন, ভারতের কোন রাজ্যে রেল লাইন সবচেয়ে বেশি আছে? ভারতের কোন রাজ্যে রেল লাইন সব থেকে বেশি বা সবচেয়ে বেশি আছে? উত্তরপ্রদেশে। ভারতের মধ্যে উত্তরপ্রদেশে সব থেকে বেশি রেল লাইনের পথ আছে, বা ইউপিতে। ওকে, আশা করি তোমাদের এই এতগুলি কোশ্চেন নিয়ে কোনো সমস্যা নেই। তোমরা পার্ট 1 এবং পার্ট 2 এই দুটো ক্লাস একটু মনোযোগ দিয়ে রিভাইজ দিয়ে যাবে। আশা করি তোমরা এখান থেকে একটা কোশ্চেন পাবে। এই ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে। আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে দিবা। ওকে, এরকম তোমাদের আরো মজার এবং সুন্দর সুন্দর ক্লাস পেতে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটিকে একটু প্রেস করে রাখো, কারণ যখনই আমি নতুন আপডেট দিব কোনো ভিডিও, সঙ্গে সঙ্গে তোমার কাছে আগে পৌঁছে যাবে। তাহলে আমি আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরবর্তী পার্ট নিয়ে।